শুকুর সদাকাল্লাহু মাওলানাল আযীম। আল্লাহ তাআলার অজস্র শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে আমরা আল্লাহর প্রিয় পাত্র হতে পারি এবং দুনিয়ার জীবনের পাশাপাশি আমরা যেন আমাদের পরকালকে সমৃদ্ধ করতে পারি। এজন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আর সেই সাথে আমরা যেন অল্প সময়ে অনেক বেশি নেকি উপার্জন করতে পারি, এজন্য আল্লাহ আমাদেরকে কিছু মৌসুমও দিয়েছেন, কিছু সময়ও দিয়েছেন, যাতে করে আমরা আমাদের এই ছোট্ট জীবনে প্রস্তুতি নিতে পারি অফুরন্ত জীবনের জন্যে। অনন্তকালের প্রস্তুতি যেন এই ছোট্ট জীবনে খুব সহজেই নিতে পারি। এই জন্যে এই মুহররম মাসটাও এরকম একটা মাস, যে মাসে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি উপার্জনের সুযোগ করে দিয়েছেন। আর মুহররম মাস এটা তো হিজরি সনের প্রথম মাস, বছরের প্রথম মাস হিজরি বছরের। আর হিজরি সন এটা শুধু আরবদের সন এরকম না, এটা মুসলমানদের সন। হিজরি সনটা এই হিজরি সনের উপর ভিত্তি করেই আমরা আমাদের অনেক ইবাদত বন্দিগি করে থাকি। আল্লাহ তাআলা কুরআনে কারিমে এইভাবে বলেছেন যে আপনাকে মানুষেরা চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, ওয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, যে এই যে নতুন চাঁদ, এই নতুন চাঁদে আমাদের জন্য কি আছে। কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, আল্লাহ বলছেন যে আপনি বলবেন যে এই চাঁদের ভিতর দিয়েই তোমরা যে হজ করো, এই হজের দিন তারিখ এই চাঁদের ভিত্তিতেই কী করা হয়, নির্ধারণ করা হয়। আমরা যে রোজা রাখি, এই রোজাটাও কী করা হয়, চাঁদের উপরেই নির্ভরশীল। আমরা যে জাকাত দেই, জাকাতের যেই হিসেব করি আমরা, এই বছর গণনা করা, এটাও জাকাতের উপর এই চাঁদের উপর নির্ভরশীল। আমাদের ইবাদত বন্দিগির অনেকগুলোই কি এই চাঁদের সাথে সম্পৃক্ত। এই জন্য চাঁদের হিসেব, এই হিজরি সনের হিসেব, এটা আমাদের সবারই কি জেনে রাখা উচিত, কর্তব্য। একজন মুসলমান হিসেবে অন্তত আমাদের এতটুকুন আত্মমর্যাদাবোধ থাকা উচিত যে আমার মুসলমান হিসেবে আমি যে ইবাদত বন্দিগি করি, এই ইবাদত বন্দিগির অনেক কিছুই কি আছে, চাঁদের সাথেও সম্পৃক্ত আছে। আমার যেন এই হিসেবটা কি থাকে আমার কাছে। আমি যেন আমার বছরের হিসেব হিজরি সনের, অন্যান্যগুলো তো আমাদের নিত্য প্রয়োজন হয়ই, আমার ইবাদতের ক্ষেত্রেও যে আমি সজাগ সচেতন, এটার একটা নিদর্শন হলো যে হিজরি সনের হিসেব, দিন তারিখ, এটাও আমার কি থাকবে, জানা থাকবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বলেছেন আল্লাহ তাআলা, যে আমরা যে সচেতন, একজন সচেতন মানুষের পরিচয়ও আল্লাহ এইভাবে দিচ্ছেন। এই যে দিনের পরিবর্তন হয়, রাত আসে, রাত শেষে দিন আসে, সপ্তাহ যায়, মাস যায়, এরপর বছর শেষ হয়। এই যে বছর শেষ হওয়ার মধ্য দিয়ে আমরা কি করছি, প্রতিদিনই আমাদের অবস্থাটা এমন যে প্রত্যেকটা সময় আমি যখন রাত শেষ করে দিনে আসি, আমি একটা নতুন দিন শুরু করছি। আমি যখন দিন শেষ করে রাতে যাই, একটা নতুন রাত শুরু করছি। একটা সপ্তাহ শেষ করে আরেক সপ্তাহে যাই, নতুন একটা সপ্তাহ। একটা মাস শেষ করে আরেক মাসে উপনীত হই, আরও নতুন একটা মাস পাচ্ছি আমি। একটা বছর শেষ করে আরও একটা বছর পাই। এই যে আল্লাহ আমাকে হায়াত দিচ্ছেন, এই যে আমার বয়স বাড়ছে, আল্লাহ যে আমাকে এই দুনিয়ার জীবনে কি করছেন, লম্বা একটা সময় যাপন করার সুযোগ করে দিচ্ছেন, এই জন্য তো আমার প্রতিনিয়তই শুকরিয়া আদায় করা উচিত। এবং আমার এই যে বয়স বাড়ছে, সেই সাথে সাথে আমার আমলও আমার বাড়ানো উচিত, এবং আমার পেছনের সময়ের হিসেবেও আমার নেওয়া উচিত, যে আমার যে একটা বছর, নতুন একটা বছরে আমি শুরু করলাম, আমার জীবনের কতটা সময় চলে গিয়েছে, এই সময়ের ভেতরে আমি কী উপার্জন করেছি। আল্লাহ তো আমাকে কি করেছেন, সৃষ্টি করেছেন যাতে পরকালকে আমি সমৃদ্ধ করতে পারি। আমি আমার এই যাপিত জীবনে পরকালকে কতটুকুন কি করেছি, সমৃদ্ধ করেছি, এই হিসাবটাও কি আমার থাকা উচিত। আল্লাহ এটাই বলছেন যে হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার, এই যে আল্লাহ তাআলা রাত দিন চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করেছেন, এর ভেতরে মানুষের জন্য কি আছে, শিক্ষা আছে। যারা সচেতন, যারা সজাগ, তারা কি করবে, হিসেব করবে যে আমার দিন শেষে আমি কি করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এইভাবে বলেছেন যে আমরা প্রত্যেকজন মানুষ যখন সকাল করি, যে কুল্লুন নাস ইয়াগুদু ফাবায়ুন নাস, প্রত্যেকজন মানুষই যখন সকাল হয়, নতুন একটা সকালে উপনীত হয়, হয়তো সে ফামুতিকুহা, হয়তো সে নিজেকে মুক্ত করে, সে নিজেকে আল্লাহর ইবাদত বন্দিগি, আল্লাহর রেজা বন্দির ভিতরে নিজের সময়টাকে কাটিয়ে সে কী করে, নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে। আর না হয় সে কী করে, আল্লাহর নাফরমানি করে করে সে নিজেকে ধ্বংস করে ফেলে। এই জন্য আমার এই যে নতুন বছরটা শুরু হয়েছে, বা আমি যে প্রতিদিন প্রত্যেকটা দিনেই কি হয় আমাদের নতুন করে শুরু করি আমরা, এই দিনটা যেন আমার ভালো কাজ দিয়ে শুরু হয়। এই নতুন বছরটাও যেন আমার কি ভালো কাজ দিয়ে শুরু করি আমরা। এখন আমার শুরুর সময়টাই যদি কি হয়, এমন কিছু মধ্য দিয়ে শুরু হয় যে এটা কি না,
আল্লাহ পছন্দ করেন না, ইসলাম সমর্থিত না, এমন কোনো কিছুর ভেতর দিয়ে যখন আমি আমার নতুন সময়টাকে শুরু করব, তখন আমার কিন্তু এটার একটা প্রভাব পুরো সময়টার, সামনে যেই সময়টা আসবে এই পুরো সময়ের উপর কিন্তু এটার একটা প্রভাব পড়বে। আর যখন আমি একটা ভালো কাজ দিয়ে শুরু করব, তখন কিন্তু এই ভালো কাজের প্রভাবটা কি করবে, আমার সামনের সময়টাকে পুরোটাকেই পরিবেষ্টন করবে এবং আমার সময়টাকে বরকতপূর্ণ করে তুলবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, যাতে করে আমরা আমাদের এই শুরুর সময়টাকে কী করি, কল্যাণকর কাজের ভেতর দিয়ে পরিচালনা করি, যাতে করে পরবর্তী সময়টাও কী হয়, আমার যেন ভালো কাটে। তো এই মহরমের কথা কোরআনে কারিমে আল্লাহ এইভাবে বলেছেন, 4টা মাস, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবে, এই আসমান জমিন সৃষ্টি করার শুরু থেকেই কোরআনে কারিমে আল্লাহ তাআলার কিতাবে লেখা আছে যে 12 মাসে 1 বছর। এই 12 মাসে 1 বছরের মধ্যে 4টা মাসকে আল্লাহ সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। এর মধ্যে এই আরবাআতুন হুরুম, এই 4টা মাসের মধ্যে এই মহররম মাস অন্যতম, এই মহররম মাসটাও অন্যতম। এরপর আল্লাহ বলছেন, এই কথাগুলো বলার পর আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই যে পবিত্রতম সময়গুলো তোমাদেরকে দেয়া হয়েছে, এই সময়গুলোর ভেতরে গুনাহ করে, নাফরমানি করে তোমরা তোমাদের নিজেদের উপর জুলুম করো না। এই যে সময়গুলো যখন আসে, এই যে মহরম, রজব, জিলহজ, এই যে মাসগুলো যে আল্লাহ কী করেছেন, সম্মানিত করেছেন, এইগুলোর ভেতরে কিন্তু ইবাদতের অনেক সুযোগ, পাশাপাশি ইবাদতের পাশাপাশি এইগুলোতে নানান রকমের কুসংস্কার আছে। এই সময়গুলোতে কি করে মানুষ নানান রকমের কুসংস্কারে, নানান রকমের শরীয়ত পরিপন্থী গর্হিত অন্যায় কাজেও কী হয়, লিপ্ত হয়। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই সময়গুলোতে অন্যায় অপরাধ করে নিজের প্রতি তোমরা কী করো না, জুলুম করো না, অবিচার করো না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহররম মাসে কি করতেন, আমাদের কাছে যদি এই ব্যাপারটা একটু, এই মহররম মাস, এটার আবার পার্ট আছে। মহররম একটা, আমরা সবাই জানি যে এটা সম্মানিত মাসগুলোর মধ্যে একটা। এর ভেতর আবার আশুরা আছে। মহররমের 10 তারিখকে বলা হয় আশুরা। এই আশুরার মধ্যে আবার কারবালাও আছে। তো আমাদের আশুরা এবং কারবালা এই দুইটা ব্যাপার নিয়ে ঘোলাটে হয়ে যায় অনেক কিছু। আমাদের যতটুকু সম্ভব হয় পরিষ্কার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাকি মহররমকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। মহররম মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আল্লাহর মাস। সবগুলোই আল্লাহর মাস। যেমন আমাদের পৃথিবীর সব মসজিদেই আল্লাহর ঘর, কিন্তু বিশেষত কাবাকে কী করা হয়, বাইতুল্লাহ বলা হয়, একটা স্পেশাল মর্যাদা আছে। তো মাস সবগুলো, সময় সবই আল্লাহর। বাকি এই মুহররম মাসটাকে শাহরুল্লাহিল মুহাররম নবীজি বলেছেন, মানে এটার আলাদা একটা কি আছে, মর্যাদা আছে। রমজান মাসের পর রোজা রাখার শ্রেষ্ঠতম সময় হলো এই মুহররম মাসের রোজা। শুধু আশুরার রোজাটা না, 10 তারিখের রোজা না, এই মাসের প্রতিটা দিনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন যে হুজুর, আপনি যদি আমাকে বলেন যে রমজানের পর আমি অন্য কোন সময়ে রোজা রাখবো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি এই শাহরুল্লাহিল মুহাররম, মুহররম মাসে কি করতে পারো, বেশি করে রোজা রাখতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মুহররম মাস কখনো রোজা রাখেন নাই, তা না, ধারাবাহিকভাবে কখনো রাখেন নাই, বেশি পরিমাণে রেখেছেন। তো আমরা এই কাজটা করতে পারি, শুধু 10ই মুহররম রাখবো এমন না, 10 মুহররম রোজা রাখার স্পেশালিটি আছে এবং এটার আলাদা ফজিলত আছে। বাকি পুরো মাসেই আমার যখন সুযোগ হয়, একদিন পর পর আমি রাখতে পারি, সোমবার বৃহস্পতিবার রাখতে পারি, কিংবা প্রতি মাসের যে 13, 14, 15 তারিখ চাঁদের মাসের এই সময়টায় আমি কি করতে পারি, রোজা রাখতে পারি। অর্থাৎ আমার সুবিধা মতে অনুযায়ী আমি যেন কী করি, বেশি পরিমাণ এই মাসে রোজা রাখার কী করি, চেষ্টা করি। এটা হলো মহররম মাসের বিশেষ বৈশিষ্ট্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টা কাজ ছাড়তেন না। 4টা কাজ কি করতেন না, সাধারণত কখনো কি করতেন না, ছাড়তেন না। এর মধ্যে একটা হলো আশুরার রোজা, একটা হলো কি এই মহররম মাসের 10 তারিখের যে রোজাটা, এই রোজাটা ছাড়তেন না। দ্বিতীয় হলো জিলহজের প্রথম 9 দিনের রোজা। তৃতীয় হলো চাঁদের মাসের 13, 14, 15 তারিখের রোজা। আর চতুর্থ হলো ফজরের আগের 2 রাকাত সুন্নত। এটা ইচ্ছা করে ছেড়ে দিলে গুনাহ হয়। ফজরের আগের 2 রাকাত সুন্নত ইচ্ছা করে যদি কেউ ছাড়ে গুনাহ হবে। তো এই কাজগুলো আমরা কি করতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। যে রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হলো এই মুহররম মাসের রোজা। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা এই মুহররম মাসের রোজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, সিয়ামু ইয়াউমু আশুরা, যে আশুরার রোজা যেটা, এটা যদি কেউ রাখে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাহ আল্লাতী ক্বাবলা, তাহলে নবীজি বলছেন যে আমি আশা করি আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ কী করবেন, মাফ করে দিবেন।
আরেক হাদিসের সাহাবী বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজার প্রতি যেরকম গুরুত্ব দিতেন তারপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই মুহররমের রোজাকে। মুহররমের রোজাকে কী করতেন? রমজানের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই মুহররমের রোজাকে। সাহাবী বলছেন যে আমি এত বেশি গুরুত্ব দিয়ে অন্য কোনো রোজা রাখতে নবীজিকে দেখি নাই, রমজান ছাড়া মুহররমের রোজাকে যত বেশি গুরুত্ব দিয়ে কী করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। মুহররমের কথা বলা হয়েছে, মানে পুরো মাসের যে কোনো দিনেই আমরা কী করতে পারি? রোজা রাখতে পারি। আর মুহররমের এই যে আশুরার রোজা যেটা, এটা আমরা কবে রাখবো? আশুরার রোজাটা যদি আমরা রাখি তাহলে এটা আমরা 9-10 অথবা 10-11 দুইটা রোজা রাখবো আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ছিলেন তখনও এই আশুরার রোজা রাখতেন। যখন মদিনায় এসেছেন তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রেখেছেন। রমজানের রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজাটা ফরজ হিসেবেই কী করতেন? পালন করতেন। এবং সাহাবায়ে কেরামকে তখন রোজা রাখতেও বলেছেন এই রমজানের রোজা ফরজ হওয়ার আগে। কিন্তু যখন রমজানের রোজা ফরজ হয়ে গিয়েছে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখন তোমাদের ইচ্ছা, আর কাউকে রাখতে বলেন নাই। যদি রাখি আমরা তাহলে এটা মুস্তাহাব, আর যদি না রাখি কোনো গুনাহ নেই। কেউ না রাখলে তাকে তিরস্কারও করা যাবে না যে তুমি কেন আশুরার রোজাটা রাখলা না, মুহররমের রোজাটা। আমি তাকে ইন্সপায়ার করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, উৎসাহিত করতে পারি, কিন্তু তাকে তিরস্কার করতে পারবো না যদি কেউ আশুরার রোজাটা না রাখে। হ্যাঁ, কারণ এটা মুস্তাহাব আমল, রাখলে সওয়াব, না রাখলে গুনাহ হবে না, বাকি সওয়াব থেকে বঞ্চিত হলাম আর কি। আর আমাদের তো সওয়াবের প্রয়োজন অনেক বেশি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে এই রোজাটা রাখছেন তখন রোজা ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরামকেও রাখতে উৎসাহিত করছেন। তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আল্লাহর রাসূল, এই দিনটাকে তো কি ইহুদি খ্রিস্টানরাও কী করে মর্যাদা দেয় এবং এই দিনে এরাও রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ নিয়ে দেখলেন যে হ্যাঁ, ইহুদিরাও এই দিনে কী করে রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন তাদেরকে যে তোমরা কেন রোজা রাখো এই দিনে? তো ওরা বলছে যে এই দিনে আমরা রোজা রাখি এই কারণে যে এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। ফেরাউনের জুলুম নির্যাতন থেকে, অবিচার অত্যাচার থেকে, নিষ্পেষণ থেকে কী করেছিলেন? এই বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা। এইটার শুকরিয়া স্বরূপ আমরা কী করি? মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এটার শুকরিয়া স্বরূপ আমরাও কী করি? এটার শুকরিয়া স্বরূপ রোজা রাখি। এটার আনন্দ প্রকাশ করতে কী করি? রোজা রাখি যে আল্লাহ আমাকে কী করেছেন? মুক্তি দিয়েছেন, নিষ্কৃতি দিয়েছেন, এই জন্য আমরা কী করি? রোজা রাখি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ক্ষেত্রে যদি তোমরা এই কারণেই রোজা রাখো যে মুসা আলাইহিস সালামের অনুসরণে উনি শুকরিয়া আদায় স্বরূপ রোজা রাখতেন, তাহলে তো এইটার অনুসরণের বেশি হকদার আমি। এটার অনুসরণের কি বেশি হকদার আমি। এমনি তো নবীজি রোজা রাখতেন, এই ঘটনার কারণে রোজা রাখাটা কি আরও বেশি তাৎপর্যপূর্ণ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যে কথাটা বলেছেন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানরা কয়টা রোজা রাখতো? একটা রোজা রাখতো, 10ই মুহররম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ, তোমরা ইয়াহুদিদের কি করো? বিরুদ্ধাচরণ করো। ওরা তো একটা রোজা রাখে, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে 2টা রোজা রাখবো আমরা, আশুরার রোজা। দেখুন, ইসলামের একটা নিদর্শন, ইসলামের একটা ইবাদত। ওই ক্ষেত্রেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজাতীয় কৃষ্টি কালচার, বিজাতীয় সংস্কৃতি বা তাদের পদ্ধতিটাকে কি করতে বলেছেন? এটার বিপরীত করতে বলেছেন। ওরা রাখে একটা, আর আমাদের কয়টা রাখতে বলেছেন? 2টা রাখতে বলেছেন। তো আমরা, এটা তো ভালো কাজ ছিল, আমাদের অবস্থাটা হয়েছে এমন যে আমরা সব কিছুতেই তাদের অনুসরণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে কি করি? বাঁয়ে ফেলি, এটাকে পাশ কাটাই, এটাকে অ্যাভয়েড করে কি করি? আমার মন যেটাকে ভালো মনে করে, আমার কাছে যেটা সুন্দর মনে হয়, আমি ওই পদ্ধতিটাকেই বেছে নিই। আমি বাছ বিচারের ক্ষেত্রে এটা চিন্তা করি না যে এখানে নবীজির কী আদর্শ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি কোনটা, এই ক্ষেত্রে এটা আমি কি করি না, বাছাই করি না, এটা চিন্তা করি না। এই জন্য আমাদের জন্য অনেক বড় শিক্ষা এটা, যে আমার ইবাদত হোক নবীজি কীভাবে ইবাদত করেছেন, হ্যাঁ, আমার জীবন আচার হোক নবীজি এইখানে কিভাবে কি করেছেন, লাইফস্টাইলটাকে লিড করেছেন, কিভাবে পরিচালনা করেছেন তার জীবনটাকে, এইটা কিন্তু আমাকে শিখতে হবে। এটা নবীজির আদর্শ থেকেই আমাকে কি করতে হবে? গ্রহণ করতে হবে। এটা যদি হয় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমার দুনিয়াও সুন্দর করবেন, পরকালও সুন্দর করবেন ইনশাআল্লাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যদি আমরা আশুরার রোজা রাখি তাহলে আমরা 2টা রোজা রাখবো ইনশাআল্লাহ। হয়তো 9-10 আশুরার এই ইংরেজি মাসের হবে 28-29, হ্যাঁ, কিংবা 29-30, এই 2 দিন কী করবো? রোজা রাখার চেষ্টা করব জুলাইয়ের। আর চাঁদের মাসের হিসেবে আমরা রাখবো, আজকে 2 তারিখ চাঁদের মাসের মুহররমের, আমরা 8-9-10 এই 2 দিন, অথবা 10-11 এই 2 দিন রোজা রাখবো। আর যদি কেউ চাই
9, 10, 11, 3টা তাহলে আরও ভালো। তাহলে এটা কি এমনি মহরম মাসে বেশি রোজা রাখার ফজিলত আছে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব মহরম মাসের রোজার যেই ব্যাপারটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর বলেছেন যে আমাদেরকে যে রোজা রাখতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর এই কথাও বলেছেন যে এই দিনে, এই যে আশুরার দিনে আল্লাহ তাআলা আগেকার অনেক মানুষের তওবা কবুল করেছেন। আগেকার অনেক মানুষের কি করেছেন? তওবা কবুল করেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে ভবিষ্যতেও আল্লাহ তাআলা কি করবেন? এই দিনে, এই সময়ে মানুষের তওবা কবুল করবেন, আরও অনেকের তওবা কবুল করবেন। তো আমাদের জন্যে করণীয় এই যে আশুরা বা মহরমের 10 তারিখ, এই সময়গুলোতে আমাদের জন্য বেশি পরিমাণে দুটা কাজ করা, এর বাইরে অন্য কোনো ইবাদত নেই আমাদের জন্য। কি এই যে আশুরাকে কেন্দ্র করে বলেন বা মহরমকে কেন্দ্র করে বলেন, আমাদের জন্য দুটা ইবাদত। একটা হলো রোজা রাখা, এটা মুস্তাহাব আমল, আর একটা হলো তওবা ইস্তিগফার বেশি পরিমাণে করা। আশা করা যায় আল্লাহ আমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। পেছনের যা কিছুই আছে আমাদের জীবনে, পেছনের জীবনে যা কিছুই আছে, যা কিছু থাক, সব কিছুকে পেছনে ফেলে আমাদেরকে প্রতিজ্ঞা করা উচিত আজ থেকে, এখন থেকেই, যে আমার সামনের জীবনে আমি পরিবর্তন ঘটাবো। আর এটা আমার ইচ্ছা শক্তির উপর নির্ভর। আমি যদি ইচ্ছে করি তাহলে আল্লাহ আমাকে পথ খুলে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি যদি চেষ্টা করি যে আমি আল্লাহর সাথে সম্পর্কটাকে সুদৃঢ় করব, গভীর করব, প্রগাঢ় করব, আল্লাহ আমাকে পথ খুলে দিবেন। আর আমার যদি ইচ্ছাটা নড়বড়ে থাকে তাহলে আমি যেমন ইচ্ছে করব তেমনই কি আসবে, আমার ফলাফল আসবে। তো আমরা যদি এই প্রতিজ্ঞা নেই যে আমার এই মহরম মাসে আল্লাহ কি করেন? মানুষের তওবা কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা যে আমরা যদি তওবা করি আল্লাহ এখনও কি করবেন? আমাদের তওবা কবুল করবেন। তো আমি তওবা আন্তরিকভাবে যদি তওবা করি আমি, আর এই তওবাটাই আমার এই মহরম মাসের সবচেয়ে বড় প্রতিশ্রুতি। এই তওবাটাই কি মহরম মাসের সবচেয়ে বড় ইবাদত আমার জন্যে, যে আমি রোজা রাখবো এবং তওবা করব। যদি করি তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালামের কওমকে যেভাবে কি করেছেন? মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন, ক্ষমা করেছেন, আল্লাহ আমাদেরকেও কি করবেন? ক্ষমা করবেন, মুক্তি দিবেন, নাজাত দিবেন ইনশাআল্লাহ। এই জন্য এর বাইরে আরও নানান কিছু আমরা জেনে থাকি, শুনে থাকি, এর কোনোটাই কি না, অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত না। এর বাইরে মহরমকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে আমরা যা কিছু শুনে থাকি বা দেখে এসেছি, এর কোনোটাই কি না, কোনো গ্রহণযোগ্যভাবেই কি না, প্রমাণিত না, গ্রহণযোগ্য না। ওগুলো আছে আমার কাছে প্রসিদ্ধ মনে হতে পারে, সুপরিচিত মনে হতে পারে, কিন্তু এইগুলো প্রসিদ্ধ হলেও, সুপরিচিত হলেও, এগুলার কোনোটারই কি নাই, নির্ভরযোগ্য কোনো সূত্র নাই। নির্ভরযোগ্য সূত্র আছে শুধু এই দুইটা জিনিসের, যে এক হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহরমকে কেন্দ্র করে আশুরার দিনে, মহরম মাসে বেশি রোজা রাখতে বলেছেন, আশুরাকে কেন্দ্র করে রোজা রাখতে বলেছেন দুটা রোজা, 9, 10 অথবা 10, 11 যেদিনে আমি রাখি, বা 9, 10, 11 3 দিনেই রাখতে পারি। আর তওবা ইস্তিগফার, তওবা ইস্তিগফার এটা আমি যে কোনো শব্দে করতে পারি, যে কোনো শব্দেই আমি কি করতে পারি? তওবা ইস্তিগফার করতে পারি। ইস্তিগফারের প্রাণ হলো তওবা, ইস্তিগফারের প্রাণ হলো কি? তওবা। আর তওবাটা তখনই সুদৃঢ় থাকবে যখন আমি গুনাহ ছাড়ার ইচ্ছা করব। যদি আমি কি করি? গুনাহ ছাড়ার ইচ্ছে করি। আল্লাহ মানুষকেই শক্তি দিয়েছেন, মানুষকেই সামর্থ্য দিয়েছেন যে মানুষ ইচ্ছে করলেই রাগ কন্ট্রোল করতে পারে, ইচ্ছে করলেই গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। তারপরেও মানুষ হিসেবে যেটা হয়ে যাবে ওইটার জন্য তো আল্লাহ ক্ষমাই করে দিবেন। কিন্তু আমাকে কি প্রাণান্তকর চেষ্টা করতে হবে, ইচ্ছা থাকতে হবে, আমার ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাতে হবে। ইচ্ছা শক্তিটাকে যদি আমরা কাজে লাগাই, অনেক অসাধ্য কিছুকেও আমরা কি করে ফেলি, সাধন করে ফেলি। আল্লাহ এই শক্তি দিয়েছেন আমাদেরকে। এজন্য আমাকে আন্তরিকভাবে কি চাই? তওবাটা করা চাই। এরপরে আরও যেই কাজগুলো আছে, এটা হলো আমরা দেখি যে এই আমরা সবাই জানি এবং এটা প্রসিদ্ধ সুপ্রতিষ্ঠিত একটা ব্যাপার যে হযরত এই 10ই মুহররম, এই দিন কারবালার ঘটনা ঘটেছে। এই দিন কি হয়েছে? কারবালার ঘটনা ঘটেছে। আমি ছোট্ট দুইটা শব্দে আপনাদেরকে এই ব্যাপারটা বলি, তাহলে মনে রাখলে একেবারে সহজ ব্যাপারটা, যে কারবালা যে ঘটনা ঘটেছে, কারবালা ইসলামী ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কষ্টের এবং দুঃখের একটা ঘটনা। এটা ইতিহাস। কারবালার যে ঘটনাটা, এটা কি ইসলামের একটা ইতিহাস। আর আশুরা যে ব্যাপারটা, এটা হলো ইবাদত। কারবালা এবং আশুরা দু জিনিস। কারবালা এবং আশুরা কি? দু জিনিস। আমরা এটা কেউ যদি এইভাবে চিন্তা করে থাকি বা ভেবে থাকি যে কারবালাকে কেন্দ্র করে আশুরার মর্যাদা, যদি এই জিনিসটা আমরা কেউ চিন্তা করে থাকি তাহলে এই চিন্তাটা সঠিক না। আশুরার মর্যাদা, আশুরার তাৎপর্য, এটা কারবালার আরও অনেক আগ থেকেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও নবীজি রোজা রাখতেন, যখন মদিনায় এসেছেন তখনও নবীজি রোজা রেখেছেন, এবং রমজানের রোজা ফরজ হওয়ার আগেই কি ছিল?
এই আশুরার রোজা ফরজ ছিল। তার মানে কি কারবালার সাথে আশুরা কোনোভাবেই কিনা রিলেটেড না ইবাদতের ক্ষেত্রে, কারবালার সাথে আশুরা কোনোভাবেই কিনা সম্পৃক্ত না ইবাদতের ক্ষেত্রে। কারবালার ঘটনা তো ঘটেছে, আচ্ছা আমরা সবাই জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের আগেই এই দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় নবীজির উপর কী হয়েছে, এই আয়াত নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে, মৃত্যুর পরে আর কোনোভাবেই কোনো বিধান কি হবে না, সংযোজিত হবে না ইসলামে, কোনো বিধান বিয়োজিত হবে না ইসলামে, অর্থাৎ কোনো যুগ বিয়োগ হবে না, কোনো প্লাস মাইনাস হবে না। তো হযরত হুসাইন আলাইহিস সালামের যে কারবালার ঘটনা ঘটেছে, এই কারবালার ঘটনা তো ঘটেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের অর্থাৎ মৃত্যুর আরও 50 বছর পরে। আরও কত বছর পরে? 50 বছর পরে 61 হিজরির মুহররমের 10 তারিখে কি হয়েছে, কারবালার ঘটনা ঘটেছে। তো কারবালার ঘটনাটা কি না শরীয়ত বিধিবদ্ধ হওয়ার মতো কোনো ঘটনা না, শরীয়তে নতুন কোনো কি বিধান সংযোজিত হওয়ার মতো কোনো ঘটনা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের 50 বছর পরে কি হয়েছে, কারবালার ঘটনা সংঘটিত হয়েছে। তো কারবালাটা এইখানে আমাদের জন্য অনেক শিক্ষা আছে, অনেক কিছুই নেবার মতো আমাদের আছে, আমাদের জীবনে বাস্তবায়িত করার মতো আছে, কিন্তু শরীয়তে নতুন কোনো বিধান যুক্ত করার কোনো ঘটনা কারবালাই নেই। এই জন্য এই ব্যাপারটা আমাদের কি থাকতে হবে, স্পষ্ট থাকতে হবে। দেখুন কারবালাকে কেন্দ্র করে হযরত হুসাইন আলাইহিস সালাম যে জন্য শহীদ হয়েছিলেন, যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কি করেছেন, খেলাফত প্রতিষ্ঠা করেছেন, পরিচালনা করেছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে পরিচালনা করেছেন সেইভাবে যেন পরিচালিত হয়, এজন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছেন, চেষ্টা করেছেন, জীবন বাজি রেখেছেন। তো আমাদের শিক্ষা নিলে ওইটা নিতে হবে। এই যে কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে যা ঘটে বা আমাদের কালচার যেগুলো হচ্ছে আর কি, এইটার সাথে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নেই, দূরতম কোনো সম্পর্ক নেই। কারবালাকে কেন্দ্র করে যা কিছু ঘটে, যেমন কারবালাকে কেন্দ্র ঘটে কি ওই যে শরীরে আঘাত করা, শরীর থেকে রক্ত ঝরানো, কাপড় ছিঁড়ে ফেলা, এই মাতম করা, হাই হাসান হাই হুসেন হাই হুসেন বলে কি করা, চিৎকার করা, এগুলোর কোনো কিছুরই স্থান নাই ইসলামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এইভাবে বলেছেন, যারা এইভাবে বিলাপ করে, মাতম করে, যারা এইভাবে এই সুখ প্রকাশ করতে গিয়ে কাপড় ছিঁড়ে ফেলে, শরীরকে রক্তাক্ত করে, নবীজি বলেছেন যে এরা আমার উম্মত না, এরা আমার কি না উম্মত না, এরা আমার দলের বাইরের মানুষ, এরা কি না আমার উম্মতের অংশীদার কেউ না। এজন্য আমাদেরকে বুঝতে হবে। দেখুন ইসলামে সুখ পালনের কি আছে, সুনির্দিষ্ট পদ্ধতি আছে। 3 দিনের বেশি কেউ কারো জন্য সুখ পালন করতে পারে না। শুধুমাত্র স্ত্রী তার স্বামীর জন্য কি করতে পারেন, সুখ পালন করতে পারেন ইদ্যত পূর্ণ হওয়া পর্যন্ত। এর বাইরে 3 দিনের বেশি, এই যে বছরকে বছর এভাবে ফিক্সড করে, এভাবে নির্ধারণ করে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 300 বছরের ভেতরেও কি ছিল না, এগুলার কোনো অস্তিত্ব ছিল না। 300 উনি মৃত্যুবরণ করার 300 বছরের ভেতরেও কি ছিল না, এই সুখ মাতম, এই তাজিয়া রেলি এগুলার করার কোনো প্রচলন ছিল না। এগুলো সব পরবর্তী সময়ে কি হয়েছে, আবিষ্কার হয়েছে। এগুলো নানান জনের নানান টেন্ডেন্সি থেকে, প্রবণতা থেকে, নানান স্বার্থ সিদ্ধির জন্য কি করা হয়েছে, এগুলোর প্রচলন ঘটানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন এইভাবে সুখ পালন করা এটা ইসলামে কি নিষিদ্ধ, এটা কোনোভাবেই কি না ইসলাম পছন্দ করে না। বিশেষভাবে হযরত এই কারবালাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটে, এর মধ্যে আরও একটা ঘটনা আছে যে সন্তানদেরকে কি করে এই মুহররমের প্রথম 10 দিন ছেড়ে দেয়, খালি পায়ে ঘুরে হাঁটায় বরকতের জন্য। এটাও একটা মানে কুপ্রথা, এটাও কি একটা কুসংস্কার। এগুলো কোনোভাবেই শরীয়ত কী করে না, সমর্থন করে না। আরও একটা প্রবণতা আছে এই কারবালাকে কেন্দ্র করে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানির কষ্টে কি করেছেন, ওনার সাথে 70-71 জন যারা ছিলেন ওনারা পানির জন্য কষ্ট করেছেন। এজন্য কি করে শুধু ওই কারবালাকে কেন্দ্র করে, আমি কিন্তু অন্য সময়ের কথা বলছি না, শুধু ওই কারবালাকে কেন্দ্র করে 10ই মুহররম মানুষকে পানি পান করানো, এই টেন্ডেন্সি থেকে, এই চিন্তা থেকে যে ওনারা কষ্ট করেছেন, ওনাদের কষ্ট লাঘবের জন্য আমি কি করছি, মানুষকে পানি পান করাচ্ছি, এই প্রবণতা থেকে যদি কেউ পানি পান করায়, এই পানি পান করানোটা এমনি তো সওয়াবের কাজ, ওই দিন এই চিন্তা থেকে করলে এটা গুনাহের কাজ হবে, সুস্পষ্ট গুনাহ। এটা কোনো রকমের সন্দেহ ছাড়াই কি হবে, এটা গুনাহ হবে। এই জন্য আমাদের খুব ভালো করে কি করা উচিত, চিন্তা করা উচিত যে আমার থেকে যেন এরকম কোনো কিছু কি না হয়, প্রকাশিত না হয়, প্রমাণিত না হয়, আমি যেন এমন কোনো কিছুতে যুক্ত না হয়ে পড়ি। এই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে তাজিয়া মিছিল বের করা হয়। তাজিয়া মিছিল কি এটা আমরা অনেকেই জানি, একটা কবর বানানো হয়, একটা কবরের আকৃতি, একটা প্রতিকৃতি নেওয়া হয় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মনে করে। তো এটা তো স্রেফ শিরক,
এটা তো স্রেফ কি শিরক, এর বাইরে আর কিছু না। এই কবরটাকে পূজা করা হয়, এই কবরটার সাথে নানান রকমের সম্মানের আচরণ করা হয়, নানান কিছু কি করা হয় এই কবরটাকে কেন্দ্র করে করা হয়। এই জন্য আমাদের এই ব্যাপারগুলো খুব ভালোভাবে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনের কারিমে এইভাবে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, যে আমরা সবাই নিজেকে মুমিন ধারণা করি, নিজেকে মুমিন মনে করি, আমরা মুসলমান মনে করি, কিন্তু এমন অনেক কাজ করি আমরা যেই কাজের সাথে ইমানের কোনো সম্পর্ক নাই, বরং এমন কাজগুলো ইমানকে কি করে বিনষ্ট করে দেয়। আমি মুমিন দাবি করছি, কিন্তু আমার কাছ থেকে এমন কিছু প্রকাশিত হচ্ছে যার কারণে আমি কি ইমান থেকে বের হয়ে যাচ্ছি। এই জন্য আমাকে খুব ভালো করে মনে রাখতে হবে যে কারবালা নিঃসন্দেহে মুমিন জীবনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি তো এইভাবে বলেছেন যে হাসান হুসাইনকে ভালোবাসে সে যেন আমাকে ভালোবাসে, যে হাসান হুসাইনের সাথে বিদ্বেষ রাখে সে যেন আমার সাথে বিদ্বেষ রাখে। এর অর্থ এই না যে আমরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে যা খুশি তা করব, শরীয়ত পরিপন্থী, শরীয়ত নির্দেশ করে নাই এমন কিছু দিয়ে তাদেরকে কী করব, সম্মানিত করার চেষ্টা করব, এর অর্থ এই না। এই জন্য আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে আমরা আমাদের সমাজে যা প্রচলন হয়ে আসছে, প্রচলিত হয়ে চলছে, এইগুলোর কতটুকুন ভিত্তি আছে শরীয়তে, এই জিনিসটা চিন্তা করে তারপর আমার কি করতে হবে, সামনে এগোতে হবে। আর ইবাদত আর ইতিহাস দু জিনিস। কারবালা থেকে কারবালার আলোচনা পর্যালোচনা করে আমি নানান রকমের শিক্ষা কী করব, আমার বাস্তব জীবনে প্রয়োগ করব, কিন্তু এটা কখনোই কি না, ইবাদত না। আর আশুরার যেটা, এটা কি ইবাদত, আশুরার ইবাদত এই মুহররম মাসের দুটা ইবাদত, রোজা রাখা এবং তওবা ইস্তিগফার করা, রোজা রাখা এবং কি করা, তওবা ইস্তিগফার করা। আর কারবালাকে কেন্দ্র করে যেটা হয়েছে, আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করতে পারি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা কষ্ট দিয়েছে তাদের তো আল্লাহ এমনিতেই ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে কি করেছেন। বাকি আরও একটা কথা মনে রাখতে হবে এখানে আমাদেরকে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই শাহাদাতের ঘটনা ঘটেছে, কোনোভাবেই এই শাহাদাতের সাথে কোনো সাহাবী কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। যদি কেউ কোনো ইতিহাস পড়ে এই জ্ঞান লাভ করে থাকেন যে কোনো সাহাবী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ক্ষেত্রে কী রেখেছেন, কোনো রকমের ভূমিকা রেখেছেন, তাহলে যিনি ইতিহাস লিখেছেন তিনি ভুল লিখেছেন, আপনি যা জেনেছেন পড়েছেন এটাও ভুল জেনেছেন, ভুল পড়েছেন। কোনো সাহাবী কোনোভাবেই কিনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে কিনা কোনোভাবেই দায়ী না, কোনোভাবেই এটা কেউ কী করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। যদি কেউ করে থাকে কোনো রকমের দুরভিসন্ধি, সাহাবায়ে কেরামের আদালত, সাহাবায়ে কেরামের শ্রেষ্ঠত্ব, সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, এই জিনিসটাকে খণ্ডন করার জন্যে, এই জিনিসটাকে নষ্ট করার জন্যে ইসলাম এবং মুসলমানের মনে এই জিনিসটা সাহাবায়ে কেরামের প্রতি একটা বিদ্বেষ, সাহাবায়ে কেরাম কী ছিলেন, পক্ষপাতমূলক আচরণ করেছেন, এই জিনিসগুলো প্রতিষ্ঠা করার জন্যই তারা লিখেছেন, তারা বলেছেন, তারা আলোচনা করেছেন। সাহাবায়ে কেরাম কেউ না, কোনোভাবেই কেউ কিনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ব্যাপারে কোনো সাহাবী কি ছিলেন না, সম্পৃক্ত ছিলেন না। ওটা ইয়াজিদের ব্যাপার ছিল, এটা উনার সাথে আল্লাহ সেরকম আচরণ করবেন যেরকম উনি উনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রের সাথে তিনি যেমন করেছেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে যেমন আচরণ করেছে আল্লাহ তাআলা তাকে উপযুক্ত সেরকম কি করবেন, ব্যবস্থা নেবেন। ওটা আল্লাহ ভালো জানেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো সাহাবী কোনোভাবে কি ছিলেন কিনা, সম্পৃক্ত ছিলেন কিনা। আমি আপনি কোনোভাবেই এই কথা যেন মুখে চিন্তায় উচ্চারণ এবং লালন না করি যে সাহাবায়ে কেরামের মধ্য থেকে কেউ না কেউ কী ছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পেছনে কি করেছেন, কাজ করেছেন। এটা যদি আমরা লালন করে থাকি, এই চিন্তা নিয়ে যদি আমি জীবনযাপন করে থাকি, তাহলে এটা আমার ইমানের জন্য খুবই ভয়ানক একটা কি করবে, কাজ করবে। এমনও হতে পারে যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে আমার মানসিকতা যদি পরিচ্ছন্ন না থাকে, আমার চিন্তা চেতনা যদি অস্পষ্ট থাকে, ধোঁয়াশা থাকে, কোনো রকমের ঘোলাটে চিন্তা ভাবনা যদি আমার থাকে সাহাবায়ে কেরামের প্রতি, তাহলে এটা আমার ইমানের জন্য খুব ভয়ানক একটা কী হবে, কারণ হবে। এই জন্য আমরা খুব ভালোভাবে এই জিনিসটা মনে রাখবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদ পরোক্ষভাবে তার সৈন্যবাহিনী দিয়ে কি করেছে, হত্যা করেছে, শহীদ করেছে। এর জন্যে আল্লাহ ইয়াজিদকে শাস্তি দিয়েছেন দুনিয়াতেও, মৃত্যুর পরেও আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা কী করেন, ইয়াজিদকে শাস্তি দেন। কিন্তু কোনোভাবেই আমরা কি করতে পারি না, কোনো সাহাবীর প্রতি অঙ্গুলি হেলাতে পারি না, কোনো রকমের নির্দেশ করতে পারি না। এই জন্য আর দেখেন কিভাবে যারা এই পৃথিবীতে যারাই জালেম হয়েছে, যে কেউ হোক, যদি কেউ কারো উপর ন্যূনতম কোনো রকমের জুলুম করে থাকে আল্লাহ এই দুনিয়াতে শাস্তি দিয়ে থাকেন। ইয়াজিদ মারা যাওয়ার পরে তার বংশধর থেকে আর কেউ কি হতে পারে নাই, কোনোদিন খলিফা হতে পারে নাই। আল্লাহ এইভাবে নিশ্চিহ্ন করে দিয়েছেন, নাস্তানাবুদ করে দিয়েছেন। এজন্য আমাদের কথা হলো যে
কারবালাকে কেন্দ্র করে আমরা যেন এমন কোনো কথা না বলি, এমন কোনো চিন্তা লালন না করি যেটা আমার ইমানের সাথে সাংঘর্ষিক, যেটা আমার ইমানকে বিনষ্ট করে দেয়। কারণ এরকম এই সময়টাই এমন যে নানান রকমের নানান চিন্তা, নানান কথা আমরা তো পড়ি। হ্যাঁ, অনেক সময় আমরা পড়ি এইভাবে যে আমাকে গতকালও একটা ঘটনা ঘটেছে এরকম। আমাকে একজন বলছেন যে আমাকে এই আয়াতটা দেন, আমি একটু পড়ে দেখব একটা বিধানের ক্ষেত্রে। অথচ আমি খুব ভালো করে জানি যে আয়াত থেকে অর্থ উঠানোর, তর্জমা আয়াত থেকে আরবি টেক্সট থেকে বাংলা অনুবাদ করার সামর্থ্য তার নাই, এটা আমি ভালো করে জানি। উনি যেটা করছেন এটা হলো বাংলা অনুবাদ দেখে দেখে হয়তো কী করছেন, এটা বোঝার চেষ্টা করছেন। এখন বাংলা অনুবাদ অনেক সময় আরবির সরাসরি অর্থটা কী করা হয় নাই, উঠানো হয় নাই। হ্যাঁ, ভাবার্থটা উঠানো হয়েছে, তো ওইটা দিয়ে তো আমি সিদ্ধান্ত নিতে পারবো না। তো আমার জন্যে উচিত হলো উলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া, হাক্কানি উলামায়ে কেরামের। তো এই যে ইতিহাস, কারবালার যে ইতিহাসটা, এটা সেন্সিটিভ, স্পর্শকাতর। এই জন্য এই ক্ষেত্রেও আমাদের কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। বাকি আমার মূল কথা যেটা, এটা হলো এই যে মহরম মাস ইবাদতের মাস, এই মহরম মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা পারি বেশি করে রোজা রাখতে, ইবাদত বন্দিগি করতে, আমার আখেরাতের পুঁজিটাকে আমি সমৃদ্ধ করি। আমি যদি কারো পিছনে ছুটি, ইয়াজিদ কি করেছে, অমুক কি করেছে, তমুক কি করেছে, ওইটাতে করে আমার আখেরাতের পুঁজি সমৃদ্ধ হবে কিনা আমি ভালো বলতে পারবো এটা। হ্যাঁ, কিন্তু আমি যদি রোজা রাখি, আমি যদি তওবা ইস্তিগফার করি, তাহলে এই মহরম মাসের যেই মাহাত্ম্য, মহরম মাসের যেই ফজিলত, মহরম মাসের যেই মর্যাদা, এটাকে আমি কি করলাম, সমুন্নত রাখলাম, আমার আখেরাতও সমৃদ্ধ হলো। বিশেষত আমি যদি আশুরার রোজা রাখি, তাহলে 9-10 অথবা 10-11 কিংবা 9-10-11 এই 3 দিন রোজা রাখবো, বেশি করে তওবা ইস্তিগফার করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এই মহরম মাসের পবিত্রতা যে রক্ষা করার, আল্লাহ যে বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই মাসগুলোতে তুমি কি করো না, গুনাহ করে, অপরাধ করে, নিজের উপর জুলুম করো না, ওই জুলুম থেকে আমি আমার নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কাজে সুন্নত বাকি আছে, সুন্নত করুন।